আসসালামু আলাইকুম। হাই দর্শক, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে আছেন। খেলা হাফ টাইম চলছে। সিঙ্গাপুরের পক্ষে গোল করেন লিবেকসন 45 মিনিটে প্রথমার্ধের শেষের দিকে। ফলে বাংলাদেশ 0-1 গোলে পিছিয়ে অসাধারণ খেলছে। তবুও বাংলাদেশ পিছিয়ে আছেন। বাংলাদেশের সামিসন অসাধারণ কয়েকটি পাস দিয়েছিলেন এবং ফাহমিদুলও অসাধারণভাবে কাটিয়ে গোলের প্রচেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যভাবে বাংলাদেশ গোল করতে পারেনি এবং বিপরীতে গোল খান। গোলটি করেন ইউসং আর ফাহমিদুল বাংলাদেশের পক্ষে প্রথম হলুদ কার্ড পান এবং সিঙ্গাপুরের পক্ষেও একজনে হলুদ কার্ড পান। ফাহমিদুল 24 মিনিটে হলুদ কার্ড পান আর সিঙ্গাপুরের পক্ষে রায়ান সেওয়াত হলুদ কার্ড পান 34 মিনিটে এবং ইসাকসং গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে নিয়ে যায়। এদিন হামজা চৌধুরীর পর সামিসনেরও অভিষেক হয়। তিনি দুর্দান্ত কয়েকটি পাস দিয়েছিলেন। দুর্ভাগ্যভাবে বাংলাদেশের স্ট্রাইকাররা গোল করতে পারেনি। ফাহমিদুলও অনেকগুলো বল কাটিয়ে ঢুকেছিলেন, কিন্তু দুর্ভাগ্যভাবে গোল পাওয়া হয়নি। খেলা এখনই শেষ হয়নি। দেখা যাক বাংলাদেশ দ্বিতীয়ার্ধে হাফ টাইমের পর গোল পরিশোধ করতে পারে কিনা। এদিন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বাহিরে রয়েছেন সামিসনকে জায়গা করে দিতে। দ্বিতীয়ার্ধে তিনি নামতে পারেন। এছাড়া তারেক গাজী অসাধারণ খেলছেন। তিনি বারবার চোট আহত হচ্ছেন, তবুও দেশের জন্য বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন। মিতুল মার্মা এদিন একটি ভুল করেছিলেন, যার খেসারত বাংলাদেশ দিল। মিতুল মার্মা ফিনিশড পুরোপুরিভাবে করতে পারেনি, যার ফলে চ্যাম্পিয়ন হবে এই গ্রুপ থেকে মনে হয় সিঙ্গাপুর। অপর পক্ষে ভারত হংকংয়ের কাছে শেষার্ধে গোল খেয়ে হারেন। ভারতও 0-1 গোলে হারেন। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন এবং আমার ভিডিওর সাথে থাকুন এবং আমার ফেসবুক পেজ বা ফেসবুক পেজ খেলার খবর 24 এটি আপনারা লাইক ও ফলো করুন আর আমার সাথে থাকুন। ভালো থাকবেন, আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করুন।